আসসালামু আলাইকুম। সুলাইমান007 ফেসবুক পেজ এবং সুলাইমান007 টেক ইউটিউব পেজে সবাইকে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ। আজকের স্টেকিং শিটে আমরা একটি 3 ডুপ্লেক্স এক্সাস্টিং লাইনকে 10 ফিট দক্ষিণে লাইনটি স্থানান্তরের স্টেকিং শিট প্রস্তুত দেখব। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি। এক্সাস্টিং পোল 5E108 L50 ব্যাক স্প্যান 35 মিটার, 35 পাশ একটি খুঁটি, A5 সিঙ্গেল ফেজ ডেড। সিঙ্গেল ফেজ ডেড হলে 106 25 কেভি ট্রান্সফর্মার, অর্থাৎ ট্রান্সফর্মার কোড 106, আর যে সাইজ হবে সে সাইজ। ট্রান্সফর্মারের কোড M211। E11 একটি টানা আছে আন্ডারবিলের জন্য এবং E12 একটি টানা, এবং F21 লগ অ্যাঙ্কর গায়ের অ্যাঙ্কর, এবং আন্ডারবিলের জন্য J6। এখন 3 ডুপ্লেক্স লাইন রান হওয়ার জন্য একটি K20 এবং একটি K21 স্থাপিত আছে এবং উক্ত পোলে সার্কিট ড্রপ আছে 3টি। পরবর্তী যে খুঁটিতে কাজ শুরু করব সে খুঁটি হলো L50A 30/6 একটি এসপিএসি পোল, যার আওতায় সেকেন্ডারি লাইন 40 মিটার 3 ডুপ্লেক্স, অর্থাৎ এই লাল দাগ দিয়ে দেখানো এটা হলো 35 পাঁচ খুঁটি এবং 3 ডুপ্লেক্স একটি 40 মিটার তার স্থাপন করা আছে, যার আওতায় একটি সার্কিট ড্রপ এবং একটি সার্কিট ড্রপ স্থাপিত আছে। উক্ত খুঁটিটি 10 ফিট দক্ষিণে আর হবে, অর্থাৎ স্থানান্তরিত আকারে দেখানো হবে। তাহলে প্রথমে আমার কি করতে হবে, শুধু সার্ভিস ড্রপ, এই সার্ভিস ড্রপটা যখন এই খুঁটিটা যখন এখানে চলে আসবে তখন এই সার্ভিস ড্রপটা শর্ট পড়ে যাবে। এজন্য এখানে যে 20 মিটার সার্ভিস ড্রপ আছে সেই সার্ভিস ড্রপটা সম্পূর্ণরূপে রিমুভ করে নিব। 6 ডুপ্লেক্স তার দেখিয়ে দিয়েছি। এখন নতুন কি স্থাপন করতে হবে, যদি এখানে আর করতে যাই তাহলে নতুন আমি একটি M21 সিস্টেম গ্রাউন্ডিং দেখিয়ে দিলাম। যেহেতু স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কোনো লাইনের, সেটা এলটি লাইন হোক এইচটি লাইন হোক, গ্রাউন্ডিং করার জন্য একটা সিস্টেম গ্রাউন্ড M21 প্রয়োজন হয়। সেজন্য একটি M21 দেখিয়ে দিয়েছি এবং যেহেতু এই সার্কিট ড্রপটি রিমুভ করেছি এবং এখান থেকে এই সার্কিট ড্রপটি সংযুক্ত হবে, তাই একটি নতুন সার্কিট ড্রপের জন্য একটি পোলের গোড়ায় একটি K21 এবং মিটারের জন্য একটি K21, এই দুইটা K21 দেখিয়ে দিয়েছি। 6 ডুপ্লেক্স এবং লুপ 3 মিটার এবং এই তারটি 22 মিটার, অর্থাৎ আগে ছিল 20 মিটার, এখন একটু দূরে সরে আসছে, সেজন্য 22 মিটার দিলে মোটামুটি সমস্যার সমাধান হবে এবং সেটা লিখে দিয়েছি এক্সাস্টিং মিটারের জন্য এই সার্কিট ড্রপটি, অর্থাৎ এই এক্সাস্টিং মিটারের জন্য। এখন এই পোলটি এখানে আর হবে, অর্থাৎ রিমুভ অ্যান্ড ইউজ 30/6 এসপিএসি 40 মিটার তার, অর্থাৎ তার এক্সট্রা করার প্রয়োজন নেই। একটি K19 যে খুঁটিতে ছিল সেই K19 আবার এখানে আর হয়ে যাবে, K21ও আর হয়ে যাবে। এখানে একটু রিমার্কসে লিখে দিয়েছি সার্কিট ড্রপ একটি, এই ক্ষেত্রে খুঁটি গ্রাহকের মিটারের দিকে এগিয়ে আসার জন্য 3 মিটার সার্কিট ড্রপ তার রিমুভ হবে, অর্থাৎ সার্কিট ড্রপটা যখন এই খুঁটি এক্সাস্টিং আকারে ছিল তখন একটু দূরে অবস্থান করছিল, এখন সার্কিট ড্রপের তারটি মিটারের কাছ থেকে এবং খুঁটির কাছ থেকে অনেকটা কাছাকাছি চলে আসছে, এজন্য 3 মিটার বা 10 ফিট তারটি রিমুভ হয়ে যাবে। এবং নোটে লিখে দিয়েছি যে এক্সাস্টিং পোল L50A, অর্থাৎ L50A 30/6 পোলটি বর্তমান অবস্থান হতে 3 মিটার দক্ষিণে, অর্থাৎ এটা আমাদের উত্তর দিক, তাহলে দক্ষিণ দিক অবশ্যই এদিকে হচ্ছে তার অপোজিটে, দক্ষিণ দিকে আর হবে। সেক্ষেত্রে এক্সাস্টিং 3 ডুপ্লেক্স তার আর পোলে পুনর্স্থাপিত হবে।
এখন যে রিমুভ ইউনিট আছে সেই রিমুভ ইউনিটটা দেখিয়ে দিলাম এবং আর আছে 30/6 একটি, K19 একটি, K21 একটি, সার্ভিস ড্রপ একটি, 3 ডুপ্লেক্স। এখন এইখানে নতুন প্রাইমারি এবং সেকেন্ডারি কোনো তারের প্রয়োজন নেই যেহেতু আর করেছি। এখন সার্ভিস ড্রপ নতুন একটা দিয়েছি, সেই সার্ভিস ড্রপ 25 মিটার, সেটা টোটাল তারের ঘরে দেখিয়ে দিয়েছি। এখন এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় হলো যে আমার মাইলেজ, সে মাইলেজটা হলো 0.040, অর্থাৎ 40 মিটার তার আর আকারে দেখাইতে হবে। অর্থাৎ কন্ট্রাক্টর যখন কাজ করবেন তখন এই বিলটা আর আকারে মাইলেজ বিলটা আর আকারে পাবেন। এবং যথারীতি আমি নাম, থানা, ইউনিয়ন, ভিলেজ এগুলোর ফাঁকা রেখেছি, যার স্পটে যেভাবে যে এলাকা হবে সেটা আপনারা লিখে নেবেন। এটা জাস্ট শুধু একটা ডেমো লাইনের স্টেকিং শিট দেখিয়েছি। এরকম ভিডিও পেতে সঙ্গেই থাকুন এবং আপনারা যদি স্কেচ করে দেন আমি এরকম ভিডিও তৈরি করে দিতে পারবো। এবং সবাইকে সুলাইমান007 সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি ইউটিউবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।